আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতো চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। দেখুন কি আছে এখানে। মাছ আছে, মিরকা মাছ, এখানে আছে কলা এবং আলু। এখানে পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। এখানে আছে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এখানে আছে আদা বাটা, জিরা বাটা এবং রসুন ছেঁচা দেওয়া। এখন আমি এই মাছটাকে সুন্দর করে মেখে নিব। মাছটাকে ভাজি করতে হবে, তার জন্য মেখে নিব। এখানে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মাছটা সুন্দর করে মেখে নিব। এভরিওয়ান, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার সব ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। চলে আসলাম আমি রান্নার প্রসেসিংয়ে। চুলাতে কড়াই বসানো ছিল, ওখানে আমি তেল দিয়ে নিলাম। এখন এখানে আমি মাছগুলো দিয়ে নেব একটা একটা করে। তার আগে তেলটা গরম হতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে নেব। একটা একটা করে মাছগুলো দিয়ে নিচ্ছি। আমার মাছগুলো দেওয়া শেষ, এবার আমি অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে একবারে হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দেব যেন ভেঙে না যায়, সেভাবে আমাদেরকে দিতে হবে। এই মাছগুলো একটু আঠালো হয়, জোড়া লেগে যাচ্ছে। অবশেষে আমার মাছটা ভাঙেনি। এই যে এবার এ পাশটা হয়ে গেলে মাছটাকে উঠিয়ে নেব। আমি একটা একটা করে মাছটাকে তেল ছাড়া উঠিয়ে নিচ্ছি। এবার এই অবশিষ্ট তেলেই আমাদের রান্না হয়ে যাবে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে নাড়াচাড়া করে দিব। পেঁয়াজগুলো লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো আমার প্রায় লাল হয়ে এসছে। এখানে আমি একটু জিরে দিয়ে দিলাম। জিরাটা এখন ভাজা হয়ে যাবে এর সঙ্গে। এবার আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। এটা দিয়ে আমি একটা বাটা মশলা বানাবো। এই বাটা মশলাটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে রান্নার শেষে অ্যাড করলে। একদিন শুধু রান্না করে দেখবেন এই বাটা মশলা দিয়ে, তাহলে আপনারাও খেয়ে ফ্যান হয়ে যাবেন। এবার এখানে আমি একটু পানি অ্যাড করব, যেন এখন আমি যে শুকনো মশলাগুলো দেব এগুলো যেন লেগে না যায়। এখন আমি এখানে আদা, রসুন এবং জিরাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব এখানে শুকনো মশলা, যেমন লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া। এবার এগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, যে শুকনো মশলাগুলো আটকে ছিল সেগুলো ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর চলে আসলাম, দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব কলা এবং আলু, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা কলা অন্যভাবেও কেটে নিতে পারেন। নাড়াচাড়া শেষ, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট জাল করব। এটাকে আমি মিডিয়াম হিটে রান্না করব। একটু ঝাঁকুনি দিয়ে নিলাম যেন সমান হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। চলে আসলাম 3 মিনিট পর, দেখুন অনেকটা রান্নার ভাব চলে আসছে। এবার আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 3 মিনিট রান্না করে নেব। এই যে আমার কষানো প্রায় শেষের দিকে। এবার আমি নাড়াচাড়া করে দেব। আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা। আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এটাকে আমি এখন পুরোপুরি সেদ্ধ করব
ভেঙে যাবে। এবার আমি পানি দিয়ে নিলাম। পানিটা একটু বেশিই দেবো, কারণ এখানে মাছের মাথা দেবো, মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর কলাগুলো একটু শক্ত শক্ত রেখেছি, যেন মাছের মাথা সিদ্ধ করতে করতে কলাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে যায়। তাছাড়া কলাগুলো যদি আগে সিদ্ধ হয়ে যায় তাহলে মাছের মাথা সিদ্ধ করতে করতে কলাগুলো একদম ভেঙে যাবে। এবার আমি মাথাটা দিয়ে নিলাম। মাথাটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। এখানে আমি অন্য মাছ অ্যাড করব না। এই যে দেখুন মাথাটা সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি অন্য মাছ অ্যাড করে দিচ্ছি। তাছাড়া এই মাছগুলো তখন দিলে মাছগুলো ভেঙে যেত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করবেন, যেন আমি আরও ভিডিও দিতে পারি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে ভিডিও করতে আগ্রহ জাগায়। এবার আমি ওই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম ওটা পাটায় বেটে মশলা বানাইছিলাম, ওটা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার দেখুন আমার ফাইনাল লুক কত সুন্দর লাগছে। খেতেও ভালো হয়েছিল গরম গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন।